রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবে রে আমার নবী উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবে ওই সময় বাবা আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদকে বলবে খুজু পাগল লোক ও ফেরেশতারা ওই আমার আখিরি জামানার উম্মত যারা আছে তাদেরকে তুমি গুনাহগারগুলোকে তুমি বেরি পাও বলে গুনাহগারগুলোকে তুমি বেরি পাও সুম্মাল জাহিম সাল্লু এদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য বেড়ি পরানো হবে হাতের মধ্যে শিকল পরানো হবে পায়ের মধ্যে শিকল পরানো হবে আমার বাবা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 জিরাআন ফাসলুকু একবার জোরে বলো না আল্লাহু আকবার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন বান্দা তুমি যদি জাহান্নামে যদি হয়ে যাও তোমাকে এমনি ভাবে শুধু হাতে বাঁধা হবে না শুধু পায়ের মধ্যে বাঁধা হবে না আল্লাহ বলবে ফেরেশতারা তুমি জিঞ্জির নাও বলে আমার জাহান্নাম থেকে তুমি জিঞ্জির নাও বলে জাহান্নাম থেকে শিকল নাও বলে বান্দার মুখ দিয়ে ঢোকায় দিয়ে পায়খানা রাস্তা দিয়ে বাহির করে তারপরে মরণ দিয়ে বান্ধ এমনি বান্দা যখন ফেরেশতারা যখন টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবে রে তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে ওই দিন বাবা আদম নবী আলাইহিস সালাতু সালাম দেখবে আখিরি জামানার উম্মতগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা জাহান্নামে নিয়ে যাইতেছে আখিরি জামানার নবীর উম্মতকে যাকে জাহান্নামে নিয়ে যাইতেছে ময়দানে মাহশরের মধ্যে আদম নবী আলাইহিস সালাতু সালাম আমার রাসূল কোথায় আছে আমার রাসূলকে তালাশ করতে থাকবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ওই দিন জাহান্নাম ওই দিন ময়দানে মাহশরের মধ্যে তালাশ করতে থাকবে আদম নবী আলাইহিস সালাতু সালাম ময়দানে মাহশরের মধ্যে ঘুরবেন আর বলবে মুহাম্মদ তুমি কোথায় যে নবী ও মুহাম্মদ তুমি কোথায় তোমার উম্মতকে জাহান্নামের বিড়ি পরাইয়া তোমার উম্মতকে জাহান্নামের শিকল পরাইয়া ওই যে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাইতেছে তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে আদম নবী আলাইহিস সালাতু সালাম ময়দানে মাহশরের মধ্যে ঘুরতে ঘুরতে দেখবে আমার নবী জান্নাত আর জাহান্নামের তিন রাস্তার মোড়ে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ওই সময় আদম আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে গিয়ে বলবে ও মুহাম্মদ ইরফা রাসা ইয়া মুহাম্মদ তোমার মাথাটা উঠাও মুহাম্মদ তুমি তাদের জন্য কাঁদো যে উম্মতের জন্য তুমি কাঁদো আজকে তোমার ওই উম্মতকে বেরি পরানো হয়েছে ওই উম্মতকে তোমার শিকল পরানো হয়েছে ওই উম্মতকে টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে আমার রাসূল বিজলি নাই জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে যাবে রে ওই দিন ফেরেশতারা বলবে ও ভাই মুহাম্মদ আল্লাহ তাআলা হুকুম করেছে আমরা তার জন্য এই বান্দাগুলোকে বেঁধেছি আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব আমার রাসূল বললেন না রে না আমার উম্মতকে তোমরা জাহান্নামে দিও না ও ফেরেশতা তোরা জানিস না রে আমি আমার উম্মতের জন্য আমি মুহাম্মদ জীবনে একটা বড়ি কোনোদিন খানা খাই নাই আমি আমার উম্মতের জন্য পেটটা ভরে খানা খাই নাই আমি আমার এই উম্মতের জন্য সারা রাত ঘুমাই নাই ফেরেশতারা তোরা জানিস না আমি মুহাম্মদ আমার এই উম্মতের জন্য আমি সারা রাত ঘুমাই নাই ভালো বিছানার মধ্যে
ঘুমাই নাই, আমি মুহাম্মদ খেজুর পাতার পাটির মধ্যে ঘুমাইছিলাম। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ওই দিন আমার রাসূল বললেন, ফেরেশতারা রে, আমার আল্লাহর কাছ থেকে ফয়সালা না আসা অবধি তোমরা আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না, তোমরা আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। ফেরেশতারা বলবে, ও আল্লাহর নবী, যে আল্লাহ আমাদেরকে অর্ডার করেছে সেই আল্লাহর হুকুমে বান্দাগুলোকে বাধা হয়েছে, এই মুজরিম এই গুনাহগারগুলোকে বান্দা হয়েছে। আল্লাহ বলছে সুম্মাল জাহিম সাল্লু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। আমার নবী বলে, ফেরেশতারা, আমার উম্মতেরা যদি জাহান্নামে যায় রে, আমার উম্মতেরা যদি জাহান্নামে পড়ে যায়, আমি নবী সইতে পারবো না রে। যে উম্মতের জন্য এত কান্না কাঁদলাম, এত কষ্ট করলাম, সেই উম্মত নিজে চোখে জাহান্নামে যাওয়া দেখতে পাবো না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো একবার প্রাণ করে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাছে ওই সময় বলবেন, ও ফেরেশতারা, তোরা জানিস না রে, ও ফেরেশতারা, তোরা জানিস না আমি আমার আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়েছিলাম। ও ফেরেশতারা, তোরা জানিস না আমি আমার আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়েছিলাম। আমার রাসূল ওই দিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, আমি বিশ্ব নবী মক্কার জমিনে, মদিনার জমিনে যখন আমি দ্বীনের দাওয়াত দিতাম, অনেক দিন আমি মাসের পর মাস আমার চুলায় আগুন জ্বলতো না, আমার চুলায় আগুন জ্বলতো না। আমি দিনের পর দিন না খেয়ে খেয়ে কাটাইছিলাম। হঠাৎ করে আমি 3 দিন পরে যখন বাড়িতে ফিরেছিলাম রে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হুজরার মধ্যে যখন আমি ফিরেছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখি খোদার তাড়নায় আমার বিবি আয়েশা মুখটা মলিন করে বসে রয়েছে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে খুশি করার জন্য বলে, আয়েশা, আমি নবী 3 দিন ব্যতীত তোমার হুজরার মধ্যে ফিরেছি রে। ও আয়েশা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে নি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, একটা কথা কেন? আপনি নবী যদি আমি আয়েশার কলিজাটাও যদি বের করে চান, আমি আপনার হাতে আমার কলিজাটা বের করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমার হয়ে যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলেছিলেন, ও আয়েশা, আমার শরীরটা ক্লান্ত, আমাকে তোমার ঘরে একটু সময় বিশ্রাম করার জন্য দিবানি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উরুতের মধ্যে মাথা রাখিয়া বিশ্রাম করার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান, কথা একটু সময় মনে রেখে দিবেন। সভাপতি সাহেব আমাকে যে বিষয় আলোচনা করার কথা বলেছে, আমি রমজানের বিষয় আর পরে আলোচনা করবো বাবা। আমি সংক্ষিপ্ত কথাটা তুলে ধরেছি, একটু সময় আলোচনা করে যাই। আমার বাবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুতের মধ্যে আমার রাসূল যখন মাথা নামাইছিল রে, কিছু সময় পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের মাথার মধ্যে হাত দুটো দিয়ে বলায় দিতেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য বাবা আপনাদেরকে একটা দলিল শিখায় যায়, আপনাদেরকে একটা কথা শিখায় যায়, যাদের বিবি আছে, বিবি যদি আছে, যদি আপনি একা যদি বিবিকে পান, একা যদি কোনো সময় পরেশানি হয়ে যান, আমার মা বোনদের কেউ কথাটা গুরুত্বপূর্ণ বলে যাচ্ছে, মাগো আপনার স্বামী মাথাটা আপনার উরুতে রেখে যদি স্বামীর মাথাটা একটু সময় যদি বোলায়া দেন, এটা আপনি একটা জিহাদ করার সমতুল্য সওয়াব পাবেন। একবার জুড়ে বলেন না আমিন। আরেকবার প্রাণ খুলে বলেন না আমিন। আমার ভাই জানে না,
আমার নবী কিছু সময় আরাম করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আয়েশা রে, আমি 3 দিন পরে বাড়িতে ফিরেছি আয়েশা, আমার কাছে আমার উম্মতের কথা বারবার মনে পড়ে যাইতেছে। আমি নবী চিরজীবন দুনিয়ায় থাকবো না, আমি নবী দুনিয়া থেকে যেদিন চলে যাব রে, আমার উম্মতের কোন দশা হবে, আমার উম্মতের কি গতি হবে। আমি নবী এই বিষয়ে চিন্তা করতে করতে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলেছে, আয়েশা, হুজরার দরওয়াজাটা বন্ধ করে দাও, হুজরার দরওয়াজাটা বন্ধ করে দাও। আমি নবী যতক্ষণ পর্যন্ত খুলতে না বলবো এতক্ষণ পর্যন্ত তুমি হুজরার দরওয়াজা খুলবে না। যতই তো হোক না, যে আসুক না কেন, তুমি হুজরার দরওয়াজা খুলবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান, একবার কথা একটু সময় শুনে যাবেন, আমার মা বোনদেরকে বলে যাচ্ছি শুনে যাবেন। ও মা, স্বামীর হুকুম অন্য স্বামীর হুকুম নারীদের জন্য মানা, ফরজ দাইনি ফরজ। জোরে বলেন না আল্লাহু আকবার।